জিম্বাবুয়ের সাথে সিরিজে ভারতের সেরা পারফর্মার কে সেটা তো এই ভিডিওতে বলবো। এছাড়া ক্রিকেটের কিছু আপডেটও দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি যে এই সেরা পারফর্মার কে। সেরা পারফর্মার বলতে গেলে যদি এই সিরিজে হয়ে থাকে কেউ, সেটা একমাত্র ভারতের ওপেনার শুভমান গিল, অভিষেক শর্মা। এরা শুভমান গিল কিন্তু প্রথম ম্যাচে একটা ম্যাচে 29 বলে 31 রানের ইনিংস খেলেছিল। প্রথম ম্যাচটাতে সর্বোচ্চ রান করেছিল ভারতের হয়ে। সেকেন্ড ম্যাচটাতে সে খেলতে পারেনি, তবে তৃতীয় আর চতুর্থ ম্যাচে ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে, মারকুটে ব্যাটিং করেছে। এই জন্য আমার মনে হয় সেরা পারফর্মার সে। এছাড়া ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মাও কিন্তু সেরা ওপেনারদের মধ্যে পড়ে এই সিরিজে, মানে ভারতের সেরা পারফর্মারদের মধ্যে পড়ে। রিঙ্কু সিং দুটো ম্যাচে সুযোগ পেয়েছিল, একটা ম্যাচে খেলতে পেরেছে আর একটা ম্যাচে পারেনি। তা ঠিক আছে, ভালোই পারফরমেন্স করেছে। আর বাকিগুলোতে সুযোগ পেলে হয়তো ভালো করেও দিতে পারতো রিঙ্কু সিং। আর সুযোগ পেলে তবে তো ভালো করবে, সুযোগই সেরকম হয়নি তার ভালো খেলার জন্য। আর বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি, ওয়াশিংটন সুন্দরও সেরা পারফর্মার, রবি বিষ্ণুও সেরা পারফর্মার। আর ব্লেজিং মুজরাবানি সেইভাবে ভালো বল করতে পারেনি জিম্বাবুয়ের বিপক্ষে। সিকান্দার রাজা বল হাতে মোটামুটি খেলেছে, একটা ম্যাচে ব্যাটিংটা ভালো করেছে, আর কোনো ম্যাচে ব্যাটিংটা ভালো সেইভাবে করতে পারেনি, বল হাতে 2-3টে উইকেট নিয়েছে। এই হলো ব্যাপার। এরাই হলো সেরা পারফর্মার জিম্বাবুয়ে সিরিজে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ আজকেই রয়েছে বিকেল 4:30 থেকে, লাস্ট ম্যাচটা, পঞ্চম ম্যাচ, যেটা ম্যাচের কোনো ভ্যালু নেই। এই ম্যাচটা ভারত জিতলে ভালো কথা, হারলেও কোনো যায় আসে না, ভারত অলরেডি সিরিজ জিতে নিয়েছে। আজকের ম্যাচটা দেখা হবে না বিকেল 4:30 থেকে, তখন একটু ব্যস্ত থাকবো, এই জন্য দেখা হবে না। বাট বিকেল 4:30 থেকে কিন্তু খেলাটা রয়েছে। এই হলো ব্যাপার। তো দেখা যাক এখন কী হয়। হ্যাঁ, মানে কী হয় এটা বলা খুবই বড় মুশকিল হয়ে গেছে, খুবই বড় মুশকিল হয়ে গেছে। তো দেখা যাক এখন, এটাই মানে কী হয় এখন বলা মুশকিল। আর আরেকটা জিনিস বলি, সৌরভ গাঙ্গুলি বলেছেন যে আমি যখন রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব দিয়েছিলাম তখন সবাই আমার সমালোচনা করেছিল। এখন রোহিতের অধিনায়কত্বে ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে, সবাই এর জন্য আমাকে গালি দেওয়া বন্ধ করেছে। আসলে সবাই ভুলে গেছে যে আমি রোহিত শর্মাকে অধিনায়ক করেছিলাম। এমনটাই বলেছেন সৌরভ গাঙ্গুলি মাঝে মাঝে এমন কিছু কথা বলে, মানে ওই জন্য নিজেই হাসি পায়। হ্যাঁ, অবশ্যই সে ভালো কাজ করেছে, মানে রোহিত শর্মাকে অধিনায়ক বানিয়ে। কিছু 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 মানে মানে কথাবার্তা বলেছে যেগুলো হয়তো কারোর ভালো লাগেনি, এবং ওই জন্য অনেকে দেখতে পারে না। বিরাট কোহলির ফ্যানরা তো দেখতেই পারে না সৌরভ গাঙ্গুলিকে, অনেকে আবার ধোনির ফ্যানরা দেখতে পারে না সৌরভ গাঙ্গুলিকে, অনেকে আছে। আবার অনেকে দেখতে পারে, যারা ডাইহার্ড দাদার ফ্যান, তারা তো সাপোর্ট করেই। আর বিরাট কোহলির ওই যেটা হয়েছিল সরানো, সেটা কখনোই উচিত হয়নি সেইভাবে। আর বিরাট কোহলিকে চাপ দিয়েই সরানো হয়েছিল, এটা শিওর, যতই বলুক না কেন। নাহলে চেতন শর্মা তো আর মিথ্যা কথা বলবে না। চেতন শর্মা বলেছিল যে সৌরভ গাঙ্গুলি রাখছিল, পছন্দ করতো না, সেই জন্য হয়তো অনিল কুম্বলেকে কোচ করতে চেয়েছিল সৌরভ গাঙ্গুলি। সেই সময় বিরাট কোহলি একা রবি শাস্ত্রীকে কোচ করেছিল, একা। সেই কোচটা ওইটাকেও মেনে নিতে পারেনি, এই জন্য বিরাট কোহলির ওপর ক্ষোভ ছিল, ওই জন্য হয়তো হয়েছে এরকম। সেই জন্য এখন যা হয় ভালোর জন্য। রোহিত শর্মা অধিনায়ক হতে ভালোই হয়েছে। এখন গৌতম গম্ভীর যেহেতু ভারতের কোচ হয়েছে, রোহিত শর্মার সাথে ভালো কাজ করতে পারবে। দুজনে একসাথে মিলে ভালো একটা বন্ডিং তৈরি করে কাজটা করতে পারবে। যখন দুজনের মধ্যে যখন বন্ডিংটা হয়, তখনই কিন্তু ভালো খেলা সম্ভব হয়। দুজনের মধ্যে নিশ্চয়ই বন্ডিংটা ভালো রয়েছে, আশা করি ভালো হবে। ওদের ওপর ভরসা রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর একটা জিনিস বলি, হায়েস্ট ওপেনিং পার্টনারশিপ হয়েছে কেএল রাহুল এবং রোহিত শর্মার মধ্যে, 165 রানের পার্টনারশিপ হয়েছে। আর যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের মধ্যে 165 রানের পার্টনারশিপ হয়েছে। 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 165 রানের পার্টনারশিপ করেছিল। আর যশস্বী জয়সওয়াল আর গিল 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিল এই পার্টনারশিপ টি-20-তে। তারপর ধাওয়ান আর রোহিত শর্মা 160 রানের পার্টনারশিপ করেছিল ইংল্যান্ডের বিপক্ষে জুনের 2018 তারিখ। এটা মনে হয় ওদের মাটিতে ছিল, মানে ইংল্যান্ডের মাটিতেই হবে হয়তো। তারপর ধাওয়ান আর রোহিত শর্মা 158 রানের জুটি করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে নভেম্বরের 17 তারিখে। আর যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল 156 রানের নট আউট পার্টনারশিপ জিম্বাবুয়ের বিপক্ষে জুলাই 2024-এ। মানে ওপেনিং পার্টনারশিপে রোহিত শর্মা কেএল রাহুল জুটি কিন্তু সেরা। রোহিত শর্মা এবং কেএল রাহুল জুটি সেরা ছিল বলেই ধাওয়ান বাদ পড়েছে। আর যুবরাজ সিংয়ের মতে সর্বকালের সেরা একাদশ, যুবরাজ সিং একাদশ বানিয়েছে, সে একাদশে রিকি পন্টিংকে রেখেছে, সচিন তেন্ডুলকার,
রোহিত শর্মা, কিং কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরালিধরন, আর ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম এবং অ্যান্ড্রু ফ্লিনটফ, এই কজনকে রেখেছে। এই অ্যান্ড্রু ফ্লিনটফের সাথেই যুবরাজের ঝামেলা বেঁধেছিল, যে ম্যাচে 6 বলে 6টা ছক্কা মেরেছিল যুবরাজ সিং, সেই ম্যাচে অ্যান্ড্রু ফ্লিনটফের সাথে ঝামেলা হয়েছিল, ইংল্যান্ডের প্লেয়ার ছিল।